আল্লাহ পাক আজকে আমাদের পবিত্র জুমাতে দানানি ঘর মসজিদে আল্লাহ পাক আমাদের জানিয়েছে বসিয়েছে সেই মহান রব্বুল আলামিনের উপরে আমরা আল্লাহকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী মা আমিনার লাল আব্দুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ একবার নয় দুবার নয়, আমার আল্লাহ একটা জায়গায় দুটো জায়গায় আমার আল্লাহ কোরআনুল কারীমে কোন কোন 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজটা কায়েম করো, তোমরা নামাজটা কায়েম করো। আবার অন্য আয়াতে এসে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা নামাজটা কায়েম করো, নামাজটা প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত তার সাথে সাথে তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন এবং রুকুতের সাথে রুকুটা আদায় করো। যেমন যেমন নামাজিরা রুকু করছে তোমরা তেমনটা রুকু করো, যেমনটা তোমরা সিজদা করছে তেমনটা তোমরা সিজদা। আল্লাহ কোরআনে একটা জায়গায় দুটো জায়গায় নয়, কোন করে 82 জায়গায় আল্লাহ ওয়া আকিমুস সালাতের কথা বলেছে, নামাজের কথা আল্লাহ পাক বলেছে। কেন? নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ শরীফ। আর এই নামাজটা যখন তোমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য দৌড়ি করবে, বান্দা শুনে রাখো আজকে আমরা নামাজ থেকে গাফিল করছি, মনে করছি যে আখিরি জামানার নবী হুকুমত হয়েছে জান্নাতে একদিন যাব, কিন্তু জানবে পৃথিবীর শরীর থেকে নামাজ পড়লে না, কালাম দেখলে না, জান্নাতে যাব বললে অবশ্যই কালে পারবে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন বান্দা শোনো, নামাজ হলো মুমিনদের জন্য যেমন মিরাজ শরীফ, আর প্রত্যেকটা ঘরের যেমন চাবিকাঠি থাকে, নামাজটা হলো অমনি জান্নাতের চাবিকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ থেকে আমরা আমি আপনি জানি এই নামাজটা কেমন করে এসেছে, এই নামাজটা রাসূলুল্লাহ কেমন করে এনেছেন জানি আমরা। কখন জানবো? যখন আমাদের ভিতরে কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকবে, আমরা পড়বো, তাফসীর করবো, হাদিসগুলো যখন আমরা বুঝে পড়ে নিতে পারবো, তখনই আমরা জানবো এই নামাজটা কেমন করে এসেছে। এই নামাজটা আনতে গিয়ে রাসূলুল্লাহ রক্তটা কত ধরেছে। আজকে মুসলমান তুমি যদি একবার রাসূলুল্লাহ জীবনীগুলো পড়তে পারো, এই নামাজের বিষয়বস্তুগুলো পড়তে পারো, তাহলে তুমি নামাজ থেকে গাফিল না করে যাবে, নামাজ তুমি ছেড়ে দেবে না। এই নামাজ আনতে গিয়ে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে যেমন এই নামাজের দাওয়াত দিতে গিয়েছিলেন, কালেমা প্রচার করতে গিয়েছিলেন, আখিরি পাশে আমার রাসূলকে পাগল করে খারাপ মানুষ করে পাথর করে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আল্লাহ রাসূলের এত মার মেরেছিলেন, নবীজির সাদা জুব্বা মোবারকটা রক্ত মোবারকে লাল হয়ে গেছে। আর সেই নামাজ আমরা ভাবছি ইসলাম আজকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আমার নাম আব্দুল সালাম আব্দুল কালাম, আমার নামটা আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু অত সহজ না। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। ইমামের ঘরে ছেলে ইমাম হবে তার কোনো কথা না। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, তাকে মুসলমান হতে হবে। মুসলমান তাকে হতে হবে। কেমন করে মুসলমান হতে হবে? তোমার ইমানের কালমাটা তোমার ভিতরে থাকতে হবে। ইমানের কালমাটা তুমি যে পড়বে সেটা তোমার ভিতরে সর্বসময় ইমানের কালমা তোমার কাছে থাকতে হবে। এই ইমান তোমার আনতে হবে, তাহলে তো তুমি মুসলমান হবে। তুমি পৃথিবীর জমিনে নামাজ পড়লে না, রোজা করলে না, হকটা দেখলে না, হারামটা দেখলে না, সদা সর্বদাই তুমি পৃথিবীর জমিনে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ।
বলছে আমরা মুসলমান, আসল বলছে আমরা মুমিন। মুমিন মুমিন বলছে আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিষয়ে অনেকই আয়াত দিয়েছে। আপনি একবার পড়বেন কোরআনুল কারীমটা সবই আছে, যদি আপনি পড়তে পারেন তাফসীর গুলো পড়বেন, সূরা ওয়াকিয়ার আয়াতটা খুলে দেখবেন, সূরা ওয়াকিয়াটা একবার তাফসীর করে পড়ে দেখবেন। পৃথিবীর জমিনে আয়েশা করছি এর পরবর্তী যে দুনিয়াটা ওটা কেমন, কবরটা কেমন, এর চিন্তাটা আপনি একবার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেনামাজীদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে আজকে বসে আছে। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে আছে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল আপনি আজকে কি সংবাদ নিয়ে এসেছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই জন্য পৃথিবীর জমিনে আপনার যে সমস্ত উম্মতেরা নামাজ আদায় করে না, জামাতে নামাজ আদায় করে না, আল্লাহ পাকের নামটা তাদের উপরে। আজকে আমরা এখানে অনেকেই নামাজ পড়ি, কোথায় পড়ি? ঘরে নামাজ পড়ি, মসজিদে আমরা আসতে চাই, কিন্তু জানেন মসজিদে নামাজ পড়া ঘরে নামাজ পড়াটা কেমন? মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসা, এমন সময় একটি অন্ধ ব্যক্তি এসেছে, তার দুটো চোখ অন্ধ, দেখতে পায় না। আল্লাহ নবী মদিনার মসজিদে বসা অন্ধ ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়াদবি মাফ করে দেন। আল্লাহ নবী বলছেন, ও বাবা সাহাবী বলো, বাবা বিদ্যা মানুষ বলো তুমি কি আরজি নিয়ে এসেছো? এমন সময় বয়স্ক মানুষটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো চোখ অন্ধ, আমি যদি বা ঘরে নামাজ আদায় করি, মদিনার মসজিদে যদি না জামাতের সাথে নামাজ পড়তে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘরে নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজটা যদি ঘরে আদায় করে নিই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজটা কি হয়ে যাবে? নবী ওই সময় জানিয়ে দিলেন, বাবা যা, আপনার নামাজটা হয়ে যাবে। যেহেতু আপনি চোখে দেখতে পান না, মানুষ আপনি ঘরে যদি নামাজটা পড়ে নেন, আপনার নামাজটা হয়ে যাবে। এমন সময় বিদ্যা মানুষটা আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা হবে। এমন সময় কিছুদূর যাওয়ার পরে আল্লাহ নবী ডাকতে বললেন, ও বাবা বয়স্ক মানুষ এদিকে এসো। যখন বিদ্যা মানুষটা আবার রাসূলুল্লাহর সামনে এলেন, আল্লাহ নবী বলছেন, বাবা শুনেন, আপনি ঘরে নামাজ পড়বেন ঠিক কথা, আপনার দুটো চোখ অন্ধ আমি শুনেছি, কিন্তু পরে মদিনার মসজিদে যাব হাইয়া আলাস সালাহ বলা হয়, এই শব্দটা কি আপনি আপনার নিজ কানে শুনতে পান? রাসূল বলছেন, যখন মদিনার মসজিদে হাইয়া আলাস সালাহ বলা হয়, এই শব্দটা কি তুমি তোমার কানে শুনতে পাও? বয়স্ক মানুষটা বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা আমার কানে ভেসে ভেসে আসে। আল্লাহ নবী বলছেন, বাবা শুনেন, যখন মদিনার মসজিদে ইকামত শুরু হয়, ওই ইকামতের শব্দটাও কি তুমি শুনতে পাও? বিদ্যা মানুষটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আযানও শুনতে পাই, ইকামতটাও আমার কানে ভেসে ভেসে যায়। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবী শোনো, ও বাবা বিদ্যা মানুষ শোনো, শোনো, তুমি যে মদিনার মসজিদের আযান শুনতে পাও, মদিনার মসজিদের ইকামত শুনতে পাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলেছিলাম জামাতের নামাজ না পড়লে হবে, যেহেতু তুমি অন্ধ মানুষ। কিন্তু বাবা শুনে রেখে দাও, যেহেতু তুমি মসজিদের আযান শুনতে পাও, মসজিদের ইকামত শুনতে পাও, তোমার ঘরে নামাজটা আদায় করলে নামাজটা হবে না, তোমার পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। বয়স্ক মানুষটাকে বলছে, তুমি তো অন্ধ, রাসূল তাকে বলছে ঘরে নামাজ পড়লে হবে না, মদিনার মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে। বিদ্যা মানুষটা কি করলেন, কেমন করে নামাজ পড়তে জানেন? এই বিদ্যা মানুষটা দুটো চোখ অন্ধ, দেখতে পেতেন না, তিনি তার ঘর থেকে মদিনার মসজিদ পর্যন্ত একটি রশি টানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাঁচ ওয়াক্ত নামাজ আযান হতে উনি প্রবন্ধ মানুষ ওই রশিটা ধরে 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 মদিনার মসজিদে এসে আমার রাসূলুল্লাহ পিছনে জামাতের নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো পায়ে পড়া না, তাহলে আমরা কেন মদিনার মসজিদ, আমরা কেন জামাতে এসে নামাজ আদায় করতে পারবো?
একদিন না খেতে খেয়ে তুমি থাকতে পারবে, কিন্তু নামাজ তোমার ছাড় দিতে পারবে না। নামাজ তোমাকে ছাড়বে না, আর এই নামাজ থেকে তুমি ছেড়ে থাকতে পারবে না। কেন? তুমি বলছো আমার দুটো পায়ে অসুবিধা হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারছি না, আমি কেমন করে নামাজ পড়বো? অনেকে বলে জমিনে না সেজদা থেকে নামাজ হবে না। অনেকে বলছে যে আমাদের তো পা উঠতে পারে, আমরা কেমন করে নামাজ পড়বো? শুনে আপনাদের জন্য অবস্থা আছে। কেমন? আপনি পা উঠতে পারছেন, আপনার পা দুটো পশ্চিম দিকে কেবলা থেকে আপনি যেটা ছড়ি দিয়ে আরাম পান, সেই আরাম করে দিয়েও আপনাকে নামাজটা আদায় করতে হবে। জয় বাবা সুবহানাল্লাহ। আপনি পিছন থেকে উঠতে পারছেন না, আপনার গা পবিত্র আছে, ওই বিছানায় শুয়ে শুয়ে পশ্চিম দিকে পা করে বিছানায় শুয়ে শুয়ে আপনাকে ওই বিছানায় নামাজটা আদায় করতে হবে। তখন আমাদের ছাড় না। আজকে আমাদের শরীরে ক্ষমতা আছে, রক্তের জোর আছে, সবই আছে, কিন্তু আমরা নামাজে আসতে পারি না। কেন? নামাজে যেতে আমাদের কষ্ট হয়, নামাজে আসতে আমাদের কষ্ট হয়। কিন্তু মুসলমান কি জবাব দেবে? তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে কি জবাব দেবে? কবর বলে একটি জায়গা আছে, জানেন বেনামাজিদের কতটা কবরে সওয়াব হবে? বেনামাজিদের 15টা সওয়াব হবে পৃথিবীর জমিন থেকে নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত। আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে 15টা শাস্তি দেওয়া হবে। বেনামাজির কবরের নিচে শাস্তি আপনাদের যেতে সবাই সঙ্গে। আল্লাহ রাসূল বলেছেন বেনামাজি যারা পৃথিবীর জমিন থেকে মারা যায়, যারা নামাজ পড়ে না, বেনামাজি হয়ে পৃথিবীর জমিন থেকে চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন যখন তাদের কবরে রাখা হয়, কবরে রাখার পরে দুটো ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। এই দুটো ফেরেশতা আছে, মুনকার নাকির ফেরেশতা আসে। এই ফেরেশতারা আসার আগে আরো একটা ফেরেশতা আসে, সেই ফেরেশতার নাম হচ্ছে রহমান ফেরেশতা। সেই ফেরেশতারা এসে তোমার পৃথিবীর জমিনে কত আমল নামা করেছো, কত নামাজ পড়েছো, কত হক কথা বলেছো, কতটা হজ করেছো, কত দান খয়রাত করেছো, সবকিছু আপনাকে লিখতে হবে। এরপরে আসবে মুনকার নাকির আসবে, তিনি সওয়াল করবেন। মুনকার নাকির ফেরেশতাগুলো যেমন কিতাবের মধ্যে এসে তাদের চোখের চোখগুলো, তাদের চোখের রংগুলো হবে হালকা হলুদ রং হবে। তো মুনকার নাকির ফেরেশতাদের চোখের রংগুলো হবে হালকা হলুদ রং হবে। ফেরেশতারা তারা আসবে, তোমাদের সওয়াল করবে মান রব্বুকা, দীনুকা ওয়া মান নবিয়্যুকা। তোমাদের সওয়াল জবাব করা হবে। আবার তারপরে যখন ফেরেশতারা তুমি যখন তাদের সওয়ালের জবাবটা দিতে পারবে, তোমার জন্য আছে জান্নাত, আর জবাবটা দিতে পারবে আযাবে জাহান্নাম, শাস্তি হবে। আল্লাহ রাসূল বলেন বেনামাজি যখন কবরে নিয়ে যাওয়া হবে, বেনামাজির এক নম্বর শাস্তি হলো তার ডান দিকের মাটিটা, কবরটা বড়সড় উঁচু 3.5 হাত, এই মাটিটা দুই দিকের মাটিটা চাপ দিয়ে, বেনামাজির দুই দিকের মাটিটা চাপ দিয়ে ডান দিকের হাড়গুলো বাম দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে যাবে। কত সুন্দর কথা, কি আনন্দের কথা! শুনে নামাজ পড়ে, এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, হাদিস পড়লে মিথ্যা হয় না। বেনামাজির কবরে যে শাস্তিটা প্রথম নম্বর হবে, তার কবরের মাটিটা এমন চাপ দেবে তার হাড় চোখ ভেঙে পুরা হয়ে যাবে। আবার আল্লাহ পাকের কুদরতে আবার আমার পুরো দেহটা আবার তৈরি করবে, আবার চাপ দেবে, আবার তৈরি করবে, আবার চাপ দেবে। এমন করে করে বেনামাজির হাড়গুলো ওঠা করবে। বেনামাজির দ্বিতীয় নম্বর যে শাস্তিটা হবে, বেনামাজির যে দ্বিতীয় নম্বর শাস্তিটা হবে, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন কেমন? পৃথিবীর যে আগুন তার যে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, সেই আগুনের বিছানাটা তোমার বিছিয়ে দেওয়া হবে। বেনামাজির দ্বিতীয় নম্বর যে শাস্তিটা হবে, বেনামাজির কবরে একটি সাপ দেওয়া হবে, একটি সাপ দেওয়া হবে। কিতাবের মধ্যে এসেছে বেনামাজির কবরে যে সাপটা দেওয়া হবে তার চোখগুলো হবে আগুনের চোখ, চোখগুলো হবে আগুনের চোখ। আর সেই বেনামাজির সাপটার মুখগুলো হবে লোহার মুখ হবে,
সেই নখের দৈর্ঘ্য প্রস্থ কত, সেই বেনামাজির কবরে যে সাপটা দেওয়া হবে সেই সাপের নখটা এত বড় হবে, সেই সাপের নখের এক সাইড থেকে অপর সাইড অর্থাৎ এপার থেকে ওপারে যেতে হলে একদিন সময় লাগবে। তাহলে তার নখের চাওড়াটা কত, সেই সাপটা যদি বেনামাজি একবার দর্শন করে, একবার যদি কামড় দেয়, তাহলে তার কতটা যন্ত্রণা, চিৎকার করবে কবরের ভিতরে, ছেলেদেরকে ডাকবে, চিৎকার করবে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, আর তার জবান থেকে বেরোবে আল্লাহ আমার ফুরুদ দাও, আল্লাহ আমার মওত দাও, মৃত্যু দাও। আল্লাহ বলে বান্দা আর মৃত্যু হবে না, মৃত্যু একবারই হয়, আগে শুনতে লাগবে এখন আর ভুল হবে না। এই আজাদে জাহান্নাম থেকে সহ্য হবে বাস্তবিক কথাই বলবো। এগুলো মাথায় রাখে নামাজের দিকে আসে, নামাজ আমাদের আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়ালা